আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজে ফুল তোলার সবচাইতে সহজ নিয়ম। অনেকেই কামিজে ফুল তোলা নিয়ে নানা রকম ঝামেলায় পড়ে থাকেন, কারণ কামিজে ফুল আঁকার সময় যেসব উপকরণ প্রয়োজন হয় সেগুলোর অনেকটাই সময় মতো হাতের কাছে পাওয়া যায় না। আজকের ভিডিওটি দেখলে আপনারা গলা সহ সম্পূর্ণ কামিজে খুব সহজ একটি ফুল খুব সহজভাবে তুলে নিতে পারবেন। প্রথমে আমি কামিজের গলা সহ বডির চারপাশ অফ ক্যামেরায় ড্রয়িং করে নিয়েছি। বডির মাপ অনুযায়ী কিভাবে কামিজের গলা এবং চারপাশ ড্রয়িং করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তো প্রথমে আমি গলা থেকে কামিজের নিচের দিকে বাঁকা করে একটি দাগ কেটে নিচ্ছি। তো এবার আমি এই দাগের চারপাশে আরও কয়েকটি ছোট ছোট দাগ টেনে নেব। এই ফুলটা অনেকটা ঝাড় ফুলের মতো হবে, খুব সহজ একটি ফুল। আপনারা যদি পুরো ভিডিওটি একবার মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে আপনারাও যে কোনো কামিজে এই ধরনের ফুল খুব সহজভাবে তুলে নিতে পারবেন। তো ডালগুলো এঁকে নেওয়া হয়ে গেলে এবার পাতা এঁকে নিতে হবে। তো ডালের চারপাশে এইভাবে করে ছোট ছোট করে পাতা এঁকে নিতে হবে। এই পাতাগুলোর মাঝে মাঝে এবং প্রতিটি ডালের শেষ মাথায় একটি করে গোলাপ ফুল তৈরি হবে। তো এই গোলাপ ফুল তৈরির জন্য আমি প্রতিটি ডালের শেষ মাথায় একটি করে গোল দাগ টেনে নিচ্ছি। কামিজের এই ফুলটি তোলার জন্য আমি এখানে চক ব্যবহার করেছি, কারণ আপনারা যেন স্পষ্টভাবে ফুলটি বুঝতে পারেন। তো আপনারা যখন আপনাদের কামিজে ফুল তুলবেন তখন অবশ্যই রুল ব্যবহার করবেন, কখনোই কলম ব্যবহার করবেন না, কারণ কলমের দাগ অনেক দিন পর্যন্ত কাপড়ে থেকে যায়, অনেকবার ধোয়ার পরও উঠতে চায় না। তো এইভাবে করে প্রতিটি ডালে ছোট ছোট করে প্রয়োজন মতো পাতা এবং গোল দাগ টেনে নিতে হবে। তো এখানে ডাল প্রতি কতগুলো পাতা আঁকতে হবে সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। ডালের চারপাশে আপনারা যতটা ফাঁকা জায়গা পাবেন সেই ফাঁকা জায়গাগুলোতে ছোট ছোট করে পাতাগুলো এঁকে নেবেন এবং প্রতিটি ডালের শেষ মাথায় একটি করে গোল দাগ এবং মাঝে মাঝে পাতার মাঝে মাঝেও একটি করে গোল দাগ এঁকে নেবেন। তো এখানে পাতার সংখ্যাই বেশি হবে। আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে কামিজে ফুল আঁকার এবং কামিজে ফুল সেলাইয়ের আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সম্পূর্ণ গলাতেই ফুলটি তুলে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কামিজের নিচের অংশে একটি ফুল তুলে নেব। তো এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত প্রথমে বাঁকা করে একটি দাগ টেনে নিতে হবে। তো বাঁকা করে এই দাগটি টেনে নেওয়ার পর এই দাগের চারপাশে ছোট ছোট করে পাতা এবং মাঝে মাঝে একটি করে গোল দাগ টেনে নিতে হবে। তো এটিও খুব সহজ।
এবার আমি মাঝের এই ফাঁকা অংশটুকুতে গোলাপ তৈরির জন্য ছোট ছোট করে কয়েকটি গোল দাগ টেনে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ কামিজটিতে কিন্তু ফুলটি তুলে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর কামিজের এই ফুলটি আমি কিভাবে সেলাই করেছি সেই বিষয়ে আগামী সপ্তাহে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া হবে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে কামিজের এই ফুলটি সেলাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।